Assalamu alaikum dear learners. However, you hope you fine. I'm also fine. ফোকাস লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবারও। তো আজকে আমাদের টপিক হচ্ছে আইএলটিএস কমন মিস্টেক। সো এই বইটা লিখেছে হচ্ছে পোলেন খালেন। তো তিনি একজন ব্রিটিশিয়ান। সো যে কমন মিস্টেক্স এর যে বইটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই, যার নাম হচ্ছে কমন মিস্টেক্স এট আইএলটিএস ইন্টারমিডিয়েট প্লাস অ্যাডভান্স। ওকে। সো এই বইয়ের ভিতরে মূলত আরো একটা বই আছে যেটা লিখছে হচ্ছে জুলি মোর। সো আমরা ফার্স্ট ফলিন খালেনের যে টপিকস গুলো আছে সেগুলো হচ্ছে আমরা ডিসকাস করব। সো নাম্বার ওয়ান টপিকস ইউনিট ওয়ান, এটা হচ্ছে মেইনলি দি এর ব্যবহার। আমরা কোথায় কোথায় দি ব্যবহার করব এন্ড কোথায় কোথায় আমরা দি ব্যবহার করব না। আর দেয়ার এনি স্পেশাল টাইমস আই শুড ইউজ দি, কোন কোন গুরুত্বপূর্ণ বা কোন কোন স্পেশাল জায়গায়, স্পেশাল কিছুতে আমরা হচ্ছে আমাদের দিতে ব্যবহার করা উচিত। সো নাম্বার ওয়ান, ঠিক দ্য কারেক্ট সেন্টেন্স ইন ইচ পেয়ার। তো জোড়া শব্দের মধ্যে যেটা সঠিক সেটাতে হচ্ছে টিক করো। সো প্রথমে আছে এ নাম্বার, ইন দ্য ইউএসএ দিস সিচুয়েশন ইজ টোটালি ডিফারেন্ট। ইন ইউএসএ দিস সিচুয়েশন ইজ টোটালি ডিফারেন্ট। এই বাক্য আর এই বাক্যের মধ্যে, এ এবং বি দুইটা বাক্যের মধ্যে পার্থক্যটা হচ্ছে ইউএস এর পূর্বে একটাতে দিয়ে আছে আর একটাতে নেই। সো আমরা জানি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র বা কোনো দেশের বৃহত্তম অঙ্গরাজ্য এসবের নামের পূর্বে আর্টিকেল দি বসে। সুতরাং এটা হচ্ছে বেসিক্যালি কারেক্ট, বিকজ এখানে ইউএসএ আছে, ইউএস এর পূর্বে আর্টিকেল দিয়ে বসে। সো এখানে কারেক্ট হচ্ছে এই, ইন দ্য ইউএসএ দিস সিচুয়েশন ইজ টোটালি ডিফারেন্ট। ইউএস এর যে অবস্থানটা এটা সম্পূর্ণ ভিন্ন। Next, number two, the table shows number of people working in Britain 1976. আচ্ছা, এই টেবলটা আমাদের দেখায় যে বিভিন্ন জনগণের the number of people working in Britain in 1976, 1976 সালের ব্রিটেনের যে হচ্ছে ব্রিটেন পিপলের যে কর্মকাণ্ড, এগুলো হচ্ছে টেবলটা আমাদের দেখায়। সো এখানে ডিফারেন্টটা হচ্ছে এখানে নাম্বার ইউজ করে না, এটাতে নাম্বার ইউজ করছে। সো এখানেও হচ্ছে নাম্বার অফ, এরপরে যদি প্লুরাল থাকে তারপরে আর্টিকেল দিয়ে ব্যবহার করতে হবে। সো এখানে সঠিকটা হচ্ছে পি। এখন আমরা আরো কিছু রুলস এর সাথে সাথে শিখবো। সো রুলস অফ ইউজিং দি, দি এর ব্যবহার আমরা কোথায় কোথায় দি ব্যবহার করব। উই ইউজ দি। So with countries places where the name refers to a group of island or state। আচ্ছা, কিছু দেশ এবং হচ্ছে জায়গা যেখানে নাম রেফার করে। হ্যাঁ, কিসের নাম? কোন একটা স্টেটস, রাষ্ট্রের নাম, অথবা আইল্যান্ড, কোনো অঙ্গরাজ্য বা দ্বীপের নাম রেফার করে, তখন আমরা হচ্ছে দি ব্যবহার করবো। দেখেন এখানে ইউনাইটেড স্টেটস, যুক্তরাজ্যের কথা বলছে। যুক্তরাজ্যের নামের পূর্বে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, এটা কিন্তু যুক্তরাষ্ট্র। তো যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য এসবের নামের উপর আর্টিকেল দি বসে। সো দি ইউনাইটেড স্টেটস, দি মিডল ইস্ট, the United Arab Emirates and the UK. Okay, next. So তারপরে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে আর্টিকেল দিয়ে বসে। সুপারলেটিভ ডিগ্রি কি? অ্যাডজেক্টিভের তিনটা ডিগ্রি, তিনটা কম্পারিজন। নাম্বার ওয়ান পজিটিভ, নাম্বার টু কম্পারেটিভ, এন্ড নাম্বার টু সুপারলেটিভ। সো সুপারলেটিভটা হচ্ছে বেসিক্যালি সুপারলেটিভটার শেষে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ শব্দটা, এটা শেষে সাধারণত আমরা ইএসটি দেখি। তো অ্যাডজেক্টিভের সুপারলেটিভ শব্দের শেষে যদি ইএসটি থাকে, বুঝতে হবে সেটা হচ্ছে, বা কোন অ্যাডজেক্টিভ ওয়ার্ড এর শেষে যদি ইএসটি থাকে, বুঝতে হবে সেটা হচ্ছে সুপারলেটিভ। সুপারলেটিভ ডিগ্রি। সো আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রি পূর্বে আর্টিকেল দি বসে। তাহলে এখানে কিছু উদাহরণ, যেমন দি বেস্ট, দি লংগেস্ট, দি হাইয়েস্ট অর দি টলেস্ট, দি লার্জেস্ট। ওকে, নেক্সট, উইথ কার্ডিনাল নাম্বার। সো কার্ডিনাল নাম্বারের সাথে দি ব্যবহৃত, বা কার্ডিনাল নাম্বারের পূর্বে দি ব্যবহৃত। কার্ডিনাল নাম্বার হচ্ছে বেসিক্যালি অ্যাডজেক্টিভের একটা প্রকার। সো কার্ডিনাল মানে হচ্ছে ক্রমবাচক সংখ্যা, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়। হ্যাঁ, তো কার্ডিনাল নাম্বার হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলার পূর্বে আর্টিকেল দি বসে। যেমন আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2,
আমরা বেসিক্যালি আমাদের এক্সাম পেপারে বা পরীক্ষার খাতায় আমরা যখন ইংরেজি পরীক্ষা দিতে যাই তখন আমরা লিখি কি আনসার টু দা কোশ্চেন নাম্বার লিখে দেন আমরা সংখ্যায় লিখি 2 3 4 এগুলো আমরা সংখ্যায় লিখি, আসলে এগুলা সংখ্যায় হবে না, বেসিক্যালি এগুলা লিখতে হবে এই হচ্ছে ক্রমবাচক সংখ্যা আকারে, যেমন TW2 THR থ্রি, এভাবে লিখতে হবে আনসার টু দ্য কোশ্চেন নং 2 or answer to the question number 4 and 11, anything will be okay. Next, when there is only one in the world, okay, যখন পৃথিবীতে একটি মাত্র বস্তু থাকে, একটি মাত্র বস্তু, যেমন দি এনভায়রনমেন্ট, পরিবেশ, সো পরিবেশ একটাই, দি ইন্টারনেট, ইন্টারনেট একটাই, দি সান, দি মুন, দি আর্থ, ওকে, পৃথিবীতে একটি মাত্র বস্তু আছে এমন বস্তুর নামের পূর্বে আর্টিকেল দি বসে, ওকে, টু রেফার টু দ্য অনলি ওয়ান ইন দিস পার্টিকুলার এরিয়া। আচ্ছা, একটা আহ, একটিমাত্র নির্দিষ্ট জায়গা, একটা এরিয়াকে যখন রেফার করা হয় তখন তার পূর্বে আর্টিকেল দি বসে, যেমন দি গভর্নমেন্ট, সরকারের আওতাভুক্তকে বোঝাচ্ছে, দি পুলিশ, সম্পূর্ণ পুলিশের আওতাভুক্তকে বোঝাচ্ছে, দি রিভার, পুরা সব রিভারকে বোঝাচ্ছে একাধারে, ওকে, সো দি গভর্নমেন্ট, দি পুলিশ, দি রিভার, অ্যান্ড ফ্রেজের মধ্যে আর্টিকেল দিয়ে বসে, যেমন দি সেম অ্যাজ মানে একই, একই রকম, ওকে, সো ফ্রেজের মধ্যে কিন্তু দিটা ব্যবহৃত হয়। সো আমরা নেক্সট দেখি আমরা কোথায় কোথায় উই ডোন্ট ইউজ দি, কোথায় কোথায় আমরা দি ব্যবহার করব না, যেমন এখানে উইথ এ সিঙ্গেল কান্ট্রি অর প্লেস, একটা সিঙ্গেল কান্ট্রি অথবা একটা সিঙ্গেল জায়গা নামের পূর্বে আমরা আর্টিকেল দিয়ে বসাবো না, যেমন শুধু যদি আমেরিকা বলে তাহলে আমরা আর্টিকেল বসাবো না, দি আমেরিকা হবে না, এটা হবে শুধু আমেরিকা। দেন ইংল্যান্ড, বা ইংল্যান্ডকে যদি একটু নির্দিষ্ট করে, নির্দিষ্ট না অনির্দিষ্ট করেও যদি বোঝানো হয়, একটি একটি এভাবে যদি বলা, একটি ইংল্যান্ড, একটি আমেরিকা, তাহলে হচ্ছে এ বা এন বসতে পারে, বাট বেসিক্যালি আমেরিকা, ইংল্যান্ড, চায়না, এগুলোর পূর্বে সাধারণত আর্টিকেল দি বসে না, ওকে। নেক্সট, to talk about something in general, we use the plural if we are talking about something in general। আচ্ছা, তো যখন আমরা কোনো সাধারণ কিছু সম্পর্কে বলবো, আহ, অথবা আমরা প্লুরাল ব্যবহার করব যদি আমরা হচ্ছে কোনো কিছু সাধারণ সাধারণ কোনো কিছু সম্পর্কে কথা বলি, তখন আমরা কি ব্যবহার করব, প্লুরাল ব্যবহার করব। দির পূর্বে আমরা হচ্ছে কি প্লুরাল পূর্বে আমরা হচ্ছে কি দিটা ব্যবহার করতে পারো প্লুরালের পর পূর্বে, বাট আমরা কোনো কিছু যদি জেনারেলি বলি তখনও আমরা হচ্ছে কি দি ব্যবহার করতে পারবো, কিন্তু এটা আসলে নির্দিষ্ট কিছু জায়গা আছে স্পেসিফিক, যেমন উই ইউজ দ্য টু আইডেন্টিটি ওয়ান স্পেসিফিক এক্সাম্পল। আচ্ছা, আমরা কিছু নির্দিষ্ট স্পেসিফিক জায়গা হচ্ছে আমরা কি করব, দিটা ব্যবহার করব, প্লুরাল পূর্ব কিন্তু দি বসে, প্লুরাল পূর্বে আবার কখনো কিন্তু এ বসে না। আচ্ছা, যেমন পিপল উইথ রিডিং ডিফিকাল্টিস অফেন, ঠিক অফটেনও বলা যায়, হ্যাভ প্রবলেমস উইথ নাম্বারস, ওকে। সো যে পড়ার যে কঠিনতা, মানে পড়াশোনাটা কঠিন, যে পড়ার কঠিনত্ব যে পড়াটা নিয়ে, প্রায় হচ্ছে কি ওপেন হ্যাভ প্রবলেমস উইথ নাম্বারস, অধিকাংশই হচ্ছে একটা প্রবলেমে পড়ে আর কি পিপল। সো এখানে এই যে নাম্বারের হচ্ছে নাম্বারের পরে কি আছে, অ্যাশ আছে, বিকজ এর নাম্বার কাকে মডিফাই করে, পিপলকে, প্লুরাল। অ্যান্ড সব থেকে মূল বিষয় হচ্ছে এখানে কিন্তু দি এর ব্যবহার হয়নি, ঠিক আছে। সো এখানে যদি সাধারণ অর্থ বোঝায় তাহলে কিন্তু দি এর ব্যবহার হয় না, যদি এটাকে হচ্ছে নির্দিষ্ট করে বোঝায়, কোনো সংখ্যা চলে আসে, কোনো নাম্বার চলে আসে, তখন হচ্ছে কি সেটাকে হচ্ছে আর্টিকেল দিয়ে ব্যবহার করা লাগে। যে এখানে দেন এখানে আছে দি নাম্বার 8 ইজ কনসিডার্ড লাকি ইন সাম কান্ট্রিজ, তাহলে দি নাম্বার 8, এই যে দি নাম্বার 8, এখানে মূলত 8 কে মডিফাই করা হচ্ছে দিটা, নির্দিষ্ট করে বলতেছে এই 8টা হচ্ছে একটা কার্ডিনাল নাম্বার, আমরা এর আগেও শিখে আসছি যে কার্ডিনাল নাম্বারের পূর্বে আর্টিকেল দিয়ে বসে। সো দি নাম্বার 8, এই 8 নম্বর যে সংখ্যাটা ইজ কনসিডার্ড, এটাকে হচ্ছে বিবেচনা করা হয় লাকি, লাকি নাম্বার হিসাবে আর কি, কিছু কিছু দেশে এই 8 সংখ্যাটাকে একটা লাকি নাম্বার হিসাবে বিবেচনা করা হয়, ওকে, দ্যাটস ফাইন। নেক্সট, সো আমরা এবার একটা এক্সারসাইজ করি, দেখ এখানে কারেক্ট দ্য মিস্টেক বিলো, এই বাক্যে যে মিস্টেকটা আছে আমরা এটাকে ফুলফিল করব বা আনসার দিব। সো এখানে আছে কি কোয়েশ্চেন, ইউর হেয়ার স্টাইল ইজ, দেন একটা গ্যাপ আছে, আমরা গ্যাপটা ফিল করব, ইউর হেয়ার স্টাইল, তোমার চুলের স্টাইলটা,
হ্যাঁ, চুলের যে ফ্যাশনটা ইজ নট দ্য সেম অ্যাজ মাইন, এটা হচ্ছে আমার মতো না। তোমার চুলের যে স্টাইলটা এটা হচ্ছে আমার মতো না, ইউর হেয়ার স্টাইল ইজ নট দ্য সেম অ্যাজ মাইন। সো এই যে নির্দিষ্ট করে আমাকে একেবারে নির্দিষ্ট করে বলছে, সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা দি ব্যবহার করে বলছি। তাছাড়া হচ্ছে সেম অ্যাজ এর পূর্বে আর্টিকেল কি বসে? দি বসে। সো নেক্সট, সো এখন আমরা নাম্বার থ্রিতে কিছু গুরুত্বপূর্ণ এক্সারসাইজ আছে যেগুলো আমরা হচ্ছে আনসার দেখবো। আমরা এগুলোর আনসার এখানে দেওয়া নাই, আমরা আনসার গুলো হচ্ছে নিজেরা ডিসাইড করে দেন আমরা বসাবো, ইউজ করবো। কোথায় কোথায় দিয়ে ব্যবহার করতে হবে, কোথায় কোথায় প্লুরাল হবে, আমরা সেগুলো হচ্ছে এখানে বসাবো। সো এখানে লেখা আছে যে কমপ্লিট দি সেন্টেন্সেস ব্লু ইউজিং দ্য ওয়ার্ডস ইন ব্র্যাকেটস। বলতেছি যে ব্র্যাকেট থেকে ওয়ার্ড গুলো নিয়ে, হ্যাঁ, যে বাক্যগুলো পূর্ণ করো, নিচের বাক্যগুলো পূরণ করো, কমপ্লিট করো। ডিসাইড ওয়েদার অর নট টু ইউজ দি, যে ডিসাইড করো যে ইউজ দিটা ব্যবহার হবে কি না, আর ওয়েদার ইউজ দ্য প্লুরাল, অর প্লুরালও কি ইউজ হবে কি না। ওকে, সো নাম্বার ওয়ান, the main advantage of internet information from all over the world. ওকে, সো বলতেছে যে ইন্টারনেটের যে মূল সুবিধাটা, ইন্টারনেটের তথ্যের যে মূল সুবিধাটা, এটা হচ্ছে ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে সারা বিশ্ব থেকেই কিন্তু কি পাওয়া যায়, বা ইনফরমেশনটা সারা বিশ্ব থেকেই কিন্তু কি আসে। সো ইন্টারনেট এটা হচ্ছে একটি মাত্র জিনিস আছে পৃথিবীতে, একটি মাত্র জিনিস থাকলে তারপর হচ্ছে আর্টিকেল দিয়ে বসে। সো আমরা এখানে বসাতে হবে দি ইন্টারনেট। অ্যান্ড নাম্বার টু, মাই ফাদার হ্যাজ ফিশড ইন ড্যাশ অল ওভার অস্ট্রেলিয়া। সো আমার বাবা পিস্ট, এখানে একটু পিস্ট নিয়ে কথা বলে। ফিশ হচ্ছে, ফিশ অর্থ মাছ, আবার ফিশ কিন্তু ভার্ব হিসেবেও ব্যবহার করা হয়। ফিশ অর্থ যেমন মাছ, আবার ফিশ অর্থ হচ্ছে মাছ ধরা। অ্যাকর্ডিং টু দি ওয়ার্ড ওয়াটার, ওয়াটার অর্থ হচ্ছে পানি, আবার ওয়াটার অর্থ হচ্ছে কি পানি দেওয়া। যেমন আই ওয়াটার ইন দ্য ট্রি, মানে হচ্ছে কি আমি গাছটিতে পানি দিই। একইভাবে ফিশ, পিস্ট, পিস্ট হচ্ছে এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হিসেবে পড়ছে। সো মাই ফাদার হ্যাজ ফিশড ইন রিভার্স অল ওভার অস্ট্রেলিয়া। বলতেছে আমার বাবা হচ্ছে অস্ট্রেলিয়ার প্রায় প্রত্যেক নদীতে, প্রত্যেকটা নদীর মধ্যেই কি করেছে, মাছ ধরেছে। এটাই বলতেছে, বিকজ মাই ফাদার ইজ আ ফিশারম্যান। বেসিক্যালি মাই ফাদার ইজ নট আ ফিশারম্যান, এটা হচ্ছে বোঝানোর জন্য বলা হয়েছে। সো এখানে হচ্ছে রিভার্স প্লুরাল হবে, বিকজ এখানে অল আছে, তাই তার পূর্ব হচ্ছে প্লুরাল বসবে। অ্যান্ড নেক্সট, লাইফ ইন আমেরিকা ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম লাইফ ইন মাই কান্ট্রি। বলতেছে যে আমেরিকার যে জীবন চলাচল আর আমাদের যে জীবন চলাচল এটা হচ্ছে ডিফারেন্ট। সো এখানে আমেরিকা একটা দেশের নাম, একটা নির্দিষ্ট দেশের নামের পূর্বে আর্টিকেল দি বসে না। সো এখানে যা আছে তাই। লাইফ ইন আমেরিকা ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম লাইফ ইন মাই কান্ট্রি। নেক্সট নাম্বার ফোর, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, এই গ্রাফ অনুযায়ী নাম্বার অফ পিপল মুভিং ইনটু দ্য সিটি ইচ ইয়ার হ্যাজ মোর দ্যান ডাবলড। সো এখানে বলতেছে যে নাম্বার, এখানে আসলে সমস্ত পিপলকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। অ্যান্ড অফের পরে যদি প্লুরাল থাকে, তার পূর্বে যদি নাম্বার থাকে, তাহলে সেই নাম্বারের পূর্বে আর্টিকেল দিয়ে বসে। সো হবে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, এই গ্রাফ অনুযায়ী বা চিত্র অনুযায়ী, the number of people moving into the city each year, যেই আহ, অধিকাংশ জনগণই যে হচ্ছে যে দেশটাতে যে ঘোরাফেরা করে প্রতি বছরই মোর দ্যান ডাবল, এটা অনেক ডাবল হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। সো এখানে হবে দি নাম্বার অফ। অ্যান্ড নাম্বার ফাইভ, দি টোটাল ফিগার ফর 1976 সেম ওয়াজ অ্যাজ দ্য টোটাল ফিগার ফর 1982। আচ্ছা, এখানে মূলত সেম নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে তোমারটা বা আমারটা, বা তোমার দেশ বা আমার দেশ, বা তোমার যে সংখ্যা বা আমার যে সংখ্যা, এটা হচ্ছে সেম। তো কিভাবে ব্যবহার করতে হবে? as the same as, sorry, the same as, the same as, তো এখানে হবে কি the total figure for 1976 the same was as the total figure for 1982। বলতেছে যে যে 1976 এর যে সংখ্যাটা, আর আর হচ্ছে পুরো যে সংখ্যাটা, আর হচ্ছে 1982 বা 1982 76 সালে যে সংখ্যাটা এবং 1982 সালে যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে
সেম, একই রকম। obesity is much more common dash than in my country. obesity হচ্ছে মেদ আর কি, মেদভুঁড়ি যেটা আমরা পেটে, মেদ আর কি। তো মেদটা হচ্ছে অনেক বেশি, মেদ ইজ মাচ মোর কমন ইন ইউএসএ। সেখানে ইউএস এর পূর্বে দি হবে, বিকজ যুক্তরাষ্ট্রের নামের পূর্বে আর্টিকেল দিয়ে বসে। obesity is the much more common in the USA than in my country। বলতেছে আমার কান্ট্রির চেয়েও ইউএসএ তে যে মেদটা, এটা কমনলি অনেক বেশি, সাধারণত অনেক বেশি আর কি পরিমাণে, মানে অনেক মানুষের মেদ অনেক বেশি আমাদের দেশ থেকেও। আচ্ছা, তো নাম্বার 7, দি গ্রাফ শোজ দ্যাট। তো এই গ্রাফটা আমাদের দেখায় যে গ্রেটেস্ট ইনক্রিজ অকার ইন 1999। সো এটা দেখাচ্ছে যে হচ্ছে, গ্রাফ দেখাচ্ছে হচ্ছে যে দি গ্রেটেস্ট একটা বড় ইনক্রিজ অকার্ড, একটা বড় বৃহত্তম যে একটা ঘটনা 1999 সালের একটা ঘটনাকে হচ্ছে দেখাচ্ছে, বেড়ে যাওয়া একটা ঘটনাকে দেখাচ্ছে হচ্ছে এই গ্রাফটা। সো এখানে গ্রেটেস্ট আছে, আমরা দেখি যে অ্যাডজেক্টিভ গ্রেটটা হচ্ছে মূলত একটা অ্যাডজেক্টিভ, তার শেষে ইএসটি আছে, তার মানে এটা হচ্ছে সুপারলেটিভ। সো আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল দিবসে। সো দি গ্রাফ শোজ দ্যাট দি গ্রেটেস্ট ইনক্রিজ অকার্ড ইন 1999। and next, number 8 and last one, মুন। মুন মানে হচ্ছে চাঁদ। মুন ট্রাভেলস অ্যারাউন্ড আর্থ অ্যাট আ স্পিড অফ 3700 কিলোমিটার পার আওয়ার। এখানে হচ্ছে দি মুন, পৃথিবীতে একটি মাত্র বস্তু থাকলে তার পূর্ব আর্টিকেল মুনের পূর্ব দি হবে, আর্থের পূর্ব দি হবে। সো এটা হবে দি মুন ট্রাভেলস অ্যারাউন্ড দ্য আর্থ অ্যাট আ স্পিড অফ 3700 কিলোমিটার পার আওয়ার। হচ্ছে যে চাঁদটা হচ্ছে ট্রাভেল করে, মানে পৃথিবীকে হচ্ছে কেন্দ্র করে ঘুরে। এটা হচ্ছে একটা স্পিড 3700 কিলোমিটার পর্যন্ত ঘুরে প্রতি ঘন্টায়। চাঁদ প্রতি ঘন্টায় সারা পৃথিবীকে প্রদক্ষিণ করে হচ্ছে 3700 কিলোমিটার প্রতি ঘন্টায়। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের দি এর ব্যবহার, কোথায় কোথায় আমরা দি ব্যবহার করবো এন্ড কোথায় কোথায় আমরা দি ব্যবহার করব না। সো আশা করি তোমাদের ভালো লেগেছে, এন্ড অ্যানাদার টপিক সম্পর্কে যদি তোমরা জানতে চাও তাহলে তোমরা কমেন্ট করতে পারো, এন্ড আর আবার দেখা হবে আর একটি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ওকে, আল্লাহ হাফেজ।